তো প্রথম যে জায়গাটা আমরা দেখবো, ব্রেস্টের জায়গাটা আমরা দেখব। এবং ব্রেস্টের জায়গাটাকে আপনারা দেখেন সিকাট্রিসের সাথে, পূর্বের আঘাত পাওয়া ব্রেস্টের সাথে ভাইটাল আকার ব্রেস্টের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট মিল আছে। ঠিক আছে? হ্যাঁ, সিক্যাট্রিসের জায়গাটা সুয়েল করে যায়, সিক্যাট্রিসের জায়গাটা হার্ড হয়ে যায়। হ্যাঁ, ওল্ড সিকাইট্রিস গুলাতে ইয়া করে, ক্যান্সার আসে ওল্ড সিকাইট্রিসে, ক্যান্সার আসে মানে আগে যেখানে আঘাত পাইছিল, কারো হয়তো বল লাগছিল, কারো হয়তো কাইটে গেছিল, এই সমস্ত আর কি। এবং ওই সিকাইট্রিসের জায়গাতে সুপার গ্রেডে কি আছে, সেপারেশন হয়, ওইখানে অ্যাবসেস হয়। ব্রেস্টের অ্যাবসেস তো ভয়ঙ্কর, কারণ ওইটাতে একই সাথে অ্যারোবিক এবং অ্যানারোবিক ব্যাকটেরিয়া থাকে। সো ওইটা কাইন্ড অফ স্ট্যাফিলোকক্কাল অরাস টাইপের ইনফেকশন, ভয়ঙ্কর ইনফেকশন। সো মানে ওইটা তো ভয়ঙ্কর। তো এগুলা কিন্তু ব্রেস্ট সিকাইট্রিসে থাকে, এবং এখানে সিকাইট্রিস অত্যন্ত ইম্পর্টেন্ট কথা। হম, অত্যন্ত ইম্পর্টেন্ট কথা। এরপরে দেখেন কয়েকটা ব্রেস্টের জায়গা দেখেন। এটা হচ্ছে নিপল থেকে ড্রয়িং পেইন হয় এবং এক্সটেন্ড করে কি অল ওভার দ্য বডি। পেইনটা বাড়ে কখন? ফাইটালাকার সব পেইন রাত্রেবেলা ভয়ঙ্কর থাকে, মিড নাইট আফটার। হুম, প্রেশার এমএল, সাপোর্টিং, ওই যে সাপোর্টিং এর ওইটা তো মনের মধ্যে তো আসে যে সে আসলে সাপোর্ট চায়। ড্যাম্প ওয়েদার, ওয়েট ওয়েদার অ্যাগ্রাভেশন, রিউমেটিজম অ্যাগ্রাভেটেড ইন ড্যাম্প ওয়েদার, রিউমেটিক পেইন, সিফিলিটিক রিউমেটিক পেইন অ্যাগ্রাভেটেড ইন ড্যাম্প ওয়েদার, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রেমিডিস ফাইটালাকা ডিকেন্ড্রা। ঠিক আছে? ম্যামে পেন, ব্রেস্ট পেইন, উপরের লিম্বের দিকে, হাতের দিকে, ঘাড়ের দিকে, উপরের দিকে উঠে, ব্রুইস টাইপের পেইন থাকে, প্রেসারে এমএল থাকে, এটা তো স্টিমিং পেইন না? আচ্ছা, এখানে একটা রুব্রিক আছে, এটা সেন রেপার্টরি রুব্রিক, এবং এটা অত্যন্ত ইম্পর্টেন্ট রুব্রিক। আমি ইয়ে করে দিছি, আমি রুব্রিক গুলো আজকে অনেক রুব্রিক দিছি, কারণ আমি অনেক রুব্রিক সেন রেপার্টরি থেকে দিছি, অনেক রুব্রিক কমপ্লিটেড নাই, আবার কমপ্লিট থেকে অনেক দিছি। মানে যেগুলা দিছি ইম্পর্টেন্ট রুব্রিক, কারণ ফাইটালাকা অনেক ইম্পর্টেন্ট রেমেডি। আপনারা ফাইটালাকা ছাড়া রিউমেটিজমে, ব্রেস্টে 35% রুগী এখনকার দিনের ফাইটালাকা। তো স্ট্যাটিক, এটা এই রুবিকটা খুব সাংঘাতিক রুবিক। ইনফ্লামেশন, চেস্ট ইনফ্লামেশন, স্ট্যাটিক মেমোরি। স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক মানে হচ্ছে 10 বছর ধরে ব্রেস্টের মধ্যে ফাইব্রয়েড চলতেছে, 10 বছর ধরে ব্রেস্টের মধ্যে সিস্ট আছে, 10 বছর ধরে ব্রেস্টের থেকে, নিপলের থেকে ডিসচার্জ হয়, কিন্তু কোনো ক্যান্সারাস কিছু নাই, 10 বছর ধরে একবার অ্যাবসেস হয়, একবার অ্যাবসেস ডাউন হয়। এটা হচ্ছে স্ট্যাটিক। হ্যাঁ, কোল্ড সিকাইট্রিস দিছি এই ইনজুরিজ আফটার। তাহলে ব্রেস্ট ক্যান্সারের আরেকটা দিক হচ্ছে যে ইনজুরিজ আফটার। তো স্ট্যাটিক নিয়ে কথা শেষ করিনি, সরি, ভুলে গেছিলাম। তো স্ট্যাটিক ব্রেস্ট প্রবলেমে যদি আমরা ব্রেস্ট ক্যান্সারের থেকে ডেভেলপ করে, তাইলে আমরা ফাইটার রাখা অত্যন্ত ইম্পর্টেন্ট রেমেডি হিসাবে আমাদের মাথায় যেন রাখি। যেমন ভাইটালাকা অত্যন্ত ইম্পর্টেন্ট রেমেডি হিসাবে আমাদের মাথায় যেন রাখি। সিক্যাট্রিসের এরপরে হচ্ছে মেনোপজড ওমেনদের যখন ক্যান্সার হয়। ঠিক আছে? সো একদম ঠান্ডা মাথায় একটা কথা মনে রাখবেন, আজকে হয়তো আপনার মনে হবে যে আমি ভুল বলতেছি, যখন আপনি 10 বছর, 15 বছর, 20 বছর প্র্যাকটিস করবেন, তখন আপনি বুঝবেন আমি 15 বছর আগে কি বলছিলাম। যে কোনো রুগী যখন 50 ক্রস করবে, যে কোনো রুগী, যে কোনো রুগী আল্লাহর দুনিয়াতে, হ্যাঁ, যে কোনো রুগী যখন 50 ক্রস করবে, সে পেরিওডিক টেবিলের 6th রোতে চলে যাবে। এবং পেরিওডিক টেবিলের 6th রোতে চলে যাওয়া মানে হচ্ছে সে আসলে 2-3টা মায়াজমের মধ্যে থাকবে। সে সবচেয়ে কম হলে টিউবারকুলার মায়াজমের মধ্যে থাকবে, আর যদি টিউবারকুলার মায়াজমের মধ্যে কোনো 50-র পরে না থাকে, তাহলে সেটা সিকিউরিটি মায়াজম চলে যাবে। যে কোনো রোগী, কারণ 6th রোতে ওই অরাম আছে বা এই সমস্ত যে রেমিডি গুলো আছে, এগুলো সব সিকিউরিটি রেমিডি। সো যে কোনো রোগী যখন 50 ক্লোজ করবে, লিটারালি সে সিকিউরিটি মায়াজমে থাকবে। এই কথাটা মনে রাখবেন। এই কথাটা মনে রাখলে অনেক রেমেডি ম্যাচ করতে পারবেন। তো এখানে যেটা কথা, এটা হচ্ছে যে ক্যান্সার যাদের হয়, ব্রেস্ট ক্যান্সার, ওল্ড মহিলাদের, ওল্ড মহিলা অথবা মিডল এজ পাস করছে, মানে হচ্ছে যাদের মেনোপজ হয়ে গেছে, সম্ভবত
কনিয়ামকে পাবেন, সম্ভবত ফাইটালাকাকে পাবেন, আরেকটা রেমিডি আমি ভুলে গেছি। আরেকটা রেমিডি আছে, ফাইটালাকা, কনিয়াম, আরেকটা রেমিডি আছে। এই দুই তিনটা রেমিডি আছে এই 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 ইয়াতে। হুম। আর পার্পেল হবে। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি হচ্ছে হেডিং এর, সি হেডিং এর প্রুভিং এর মধ্যে যাচ্ছি। এখন প্রুভিং এর মধ্যে উনি লিখছেন ব্রেস্ট রিলেটেড, উনার যে কথাটা উনি লিখছেন, aching pain the right side of the breast, passing through back, aggravated on taking a long breath and lying on right side। ঠিক আছে, এটা আপনারা ভাইটালকার 50% ব্রেস্টের পেশেন্টের মধ্যে পাবেন। যে কোনো সিমটম যখন প্রুভিং থেকে আসবে, ওই সিমটমটার দাম সবচেয়ে বেশি। যে কোনো সিমটম যখন প্রুভিং থেকে আসবে, ওই সিমটমের দাম সবচেয়ে বেশি। এরপরে আপনি ক্লিনিক্যাল সিমটম বা কিউট সিমটম, কিউট কেসের সিমটম, এগুলা বহুত কাহিনী আপনি বলতে পারেন, কিন্তু বাস্তব হচ্ছে যে কোনো সিমটম যখন প্রুভিং থেকে আসবে, তখন ওই সিমটমের দাম সবচেয়ে বেশি। ঠিক আছে, হ্যাঁ, স্টিচেস ফ্রম চেস্ট টু ব্যাক, এটাও তার ব্রেস্টের সিমটম। ঠিক আছে, আউটার চেস্টে কি হয় এবার? আমাদেরকে ডিএইচএমএস এ, আমি ডিএইচএমএস এর কথা বলতে পারবো না, বিকজ আই ডোন্ট নো অ্যাবাউট দেয়ার সিলেবাস ইন ডিটেইল, আমি ইন্ডিয়ান সিলেবাসটা বেশি কম জানি। তো আহ, এখানে যেটা হয়, এটা হচ্ছে ইন্টারকোস্টাল পেইন, এবং ইন্টারকোস্টাল পেইন আপনারা দেখেন এক্সটেন্ডিং টু অ্যাবডোমেন এন্ড লাম্বার মাসেল, এবং এটা দেখেন আপনারা আইটালিকে লেখা আছে, আইটালিকে লেখা আছে মানে হচ্ছে এটা প্রুভিং হয়েছে। ঠিক আছে, এক্সটেন্ডিং টু, আইটালিকে লেখা আছে মানে হচ্ছে এটা প্রুভিং হয়েছে এবং অনেক লোকের উপরে প্রুভিং হয়েছে। এক্সটেন্ডিং টু অ্যাবডোমিনাল এন্ড লাম্বার মাসেল ফ্রম এক্সপোজার টু কোল্ড এন্ড ডার্কনেস। আমি এই কারণে বলি যে বাংলা বই পড়বেন না, কারণ বাংলা বইয়ে ইন্টারকোস্টাল নিউরালজিয়ার সবচেয়ে বড় রেমেডি দেওয়া আছে র্যানানকুলাস ভার্নোসাস। এবং প্রচুর, আমি আমার কথা বলি, আমি প্রচুর প্রতারিত হয়েছি, প্রচুর প্রতারিত হয়েছি মানুষের কথা শুনে না, ওষুধ খেতে গিয়া প্রচুর প্রতারিত হয়েছি। ঠিক আছে, তাহলে আবার দেখেন এখানে লেখা আছে, এই যে এই সিমটমটা ইয়ে করেন, হার্ড টেন্ডার সুয়েলিং অ্যাবাউট মিডওয়ে বিটুইন নিপল এন্ড স্টার্নাম বাট নিয়ারার ল্যাটার। ঠিক আছে, রেস্টলেস নাইটস, হ্যাঁ, ইন এ বেবি, ইন এ বেবি এ ফিউ মান্থস ওল্ড। তাহলে কথাটা হচ্ছে নিপল এবং স্টারনামের মধ্যে, এর রুগীটা যখন বাচ্চাটার দুধটা খাওয়াবে, নিপল এবং স্টারনামের মধ্যে কি হবে? নিপল এবং স্টারনামের মধ্যে কিছু একটা আছে, কিছু একটা আছে, হার্ট টেন্ডার, এরকম তার একটা হবে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা খুবই, আরো দুইটা, আরো দুইটা খুবই ইম্পর্টেন্ট সিমটম ফাইটালাক্কাতে এখানে কভার করা আছে, এই কারণে টুবিংটা খুঁজছি। সাধারণত টুবিং এত ডিটেইল দেখাই না, কারণ মানুষ বিরক্ত হয় সম্ভবত। আমি দেখছি যে আপনাদেরকে তো আমি অনেক জিনিসের মধ্যে দিয়ে নিয়ে গেছি, আমি বুঝি আপনারা কোনটাতে বিরক্ত হয়, কোনটাতে বিরক্ত হয়। কারণ আমি তো আগে অনেক কিছু করতাম, এখন আর করি না। সো দেখেন এখানে স্পন্ডিলাইটিস এর একটা খুব ভালো সিমটম আছে, স্টিফ নেক অ্যাগ্রাভেটেড অন দ্য রাইট সাইড ইন দ্য বেড আফটার, এবং এটা বোল্ড করা। এটা বোল্ড করা, এটা বোল্ড করা মানে হচ্ছে এটা প্রুভিং হচ্ছে, এটা কিউরিং হচ্ছে। হ্যাঁ, অ্যাওক ইন দ্য মর্নিং উইথ স্টিফনেস অ্যাবাউট দ্য নেক, স্টিফনেস নেক, তাহলে সার্ভিক্যাল স্পন্ডিলোসিসের বা স্পন্ডিলাইটিসের একটা অনেক বড় সিমটম কিন্তু নিয়ে দিয়ে দিচ্ছে সিএবি। ওকে,